বন্ধুরা, আজ অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসছি। একটু কাজে ব্যস্ত ছিলাম বলে ভিডিও করা হয়নি। আজকে এই ভিডিওটার বিষয়বস্তু হলো আমাদের সোদপুরে যে সাই বাবার মন্দির আছে সেই সম্বন্ধে কিছু প্রয়োজনীয় তথ্য আপনাদের কাছে তুলে ধরা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন দেখা যাক। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে সোদপুরে সাই বাবা মন্দিরটি সম্বন্ধে কিছু কথা তুলে ধরছি। এই সাই বাবা মন্দিরটি কলকাতার কাছে একটি জনপ্রিয় স্থান, যা শান্ত পরিবেশ এবং সুন্দর সন্ধ্যা আরতির জন্য বিখ্যাত। দর্শনার্থীরা এখানে ভজন ও প্রার্থনায় অংশ নিতে পারেন, তবে মোবাইল ফোন ও জলের বোতল নিয়ে এখানে প্রবেশ নিষিদ্ধ। এই মন্দিরটিতে হুইল চেয়ার নিয়ে ঢুকতে পারেন এবং পার্কিং ও টয়লেটেরও সুন্দর ব্যবস্থা রয়েছে, কিন্তু এখানে কোনো অগ্রিম টিকিটের প্রয়োজন হয় না। এখানে ভক্তরা প্রতিদিন সন্ধ্যায় সুন্দর আরতি ও সাই ভজন অনুষ্ঠিত করেন, যেখানে সমস্ত ভক্তরাই অংশগ্রহণ করতে পারে। এটি একটি ধর্মীয় স্থান এবং অত্যন্ত শান্ত এবং আধ্যাত্মিক, যাতে সবাই প্রশস্তি বা প্রশান্তি লাভ করে। মন্দিরে হুইল চেয়ার অ্যাক্সেস, পার্কিং এবং টয়লেটের সুন্দর ব্যবস্থা রয়েছে, এবং জলের বোতল, মোবাইল ফোন, ক্যামেরা এবং অন্যান্য ইলেকট্রনিক যে গ্যাজেট, সেই গ্যাজেটগুলো আপনাকে এখানে ফেলে রেখে যেতে হবে বা বাইরে রেখে আসতে হবে। এবং এই যে সোদপুরের সাইবাবা মন্দিরটি ব্যারাকপুর ট্র্যাঙ্ক রোড সংলগ্ন সুচর এলাকায় অবস্থিত, যা ভক্তদের জন্য একটি শান্ত এবং পবিত্র স্থান। প্রত্যেক দিন সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে। এই মন্দিরটি মূলত শিরডি সাই বাবার প্রতি উৎসর্গকৃত এবং স্থানীয় এবং দূরবর্তী ভক্তদের কাছে খুবই জনপ্রিয়। এই মন্দিরে যেতে গেলে যদি আপনি বাসে বা রোডে যান, তাহলে সোদপুর গির্জা বাস স্টপেজে নেমে রাস্তার পাশেই এই সুন্দর মন্দিরটি আপনি দেখতে পাবেন। আর আপনি যদি ট্রেনে আসেন, শিয়ালদা থেকে সোদপুর স্টেশনে নামবেন, সেখান থেকে নেমে মিনিট 5 হাঁটা পথ, তারপর তোমরা বিটি রোড ট্রাফিক মোড়ে আসবে। এরপর তোমরা ব্যারাকপুরগামী যে কোনো অটো বা বাসে করে গির্জা স্টপেজে নেমেই এটা তোমরা দেখতে পাবে। এই মন্দিরটি সত্যি একটা অসাধারণ মন্দির, এবং এখানে নেমে বা এই মন্দিরে এসে মানুষের যেন একটা শান্তি প্রশস্তি লাভ হয়। সোদপুরের সাই বাবার মন্দিরে সাধারণত ডাল, রুটি, ভাত, 2টি সবজি, মিষ্টি যেমন হালুয়া প্রসাদ হিসাবে পরিবেশন করা হয়, যা শিরডি মন্দিরের প্রসাদের অনুরূপ। এছাড়া ফল মূল, চিনি, দুধ ইত্যাদিও নিবেদন করা হয়, যা ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। এটি মূলত সরল এবং পুষ্টিকর খাবার, যা সাই বাবার আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এবং এখানে এটাই মূল প্রসাদ: ডাল, রুটি, ভাত, 2টো সবজি এবং একটি মিষ্টি পদ যেমন হালুয়া। এছাড়া অন্যান্য মিষ্টি বলতে যে বোঝায়, লাড্ডুও এখানে প্রসাদ হিসাবে দেওয়া হয়। বিভিন্ন ধরনের ফল প্রসাদও এখানে দেয়া হয়। এই সোদপুরে সাই বাবা প্রসাদের জন্য নির্দিষ্ট কোনো বাধা ধরা দাম নেই, তবে এখানে 5 টাকা, 8 টাকা, 10 টাকার লাড্ডু এবং অন্যান্য প্রসাদ পাওয়া যায়, এবং আপনি চাইলেও 50 টাকা বা তার বেশি মূল্যের ডালা কিনে পুজো দিতে পারেন, যেখানে লাড্ডু এবং অন্যান্য সামগ্রী থাকে। মন্দিরের ভেতর প্রসাদ কিনতে পারবেন, এবং এটি মূলত ভক্তদের দেওয়া অনুদান এবং পছন্দের ওপর নির্ভরশীল। লাড্ডু সাধারণত 5 টাকা, 8 টাকা, 10 টাকায় পাওয়া যায়, যা কিনে প্রসাদ হিসাবে নিতে পারেন। মন্দিরে 50 টাকা থেকে শুরু করে যে কোনো মূল্যের প্রসাদ আপনারা ডালা হিসাবে কিনতে পারেন, যাতে লাড্ডু এবং অন্যান্য পুজোর সামগ্রী থাকে। এবং এই মন্দিরটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল বা কে প্রতিষ্ঠিত করেছিল, সেই সম্বন্ধে কোনো তথ্য আমাদের কাছে জানা নেই। যদি আপনারা এই সম্বন্ধে আপনাদের কাছে কোনো তথ্য থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। তবে আপনাদের আমি সাজেস্ট করছি, যদি মন্দিরটিকে আপনারা যান,
তাহলে অবশ্যই বিকালে যাবেন, কারণ সন্ধ্যাবেলায় সুন্দর আলোকসজ্জিত থাকে, যা আপনাদের মনকে আনন্দ দেবে, আপনাদের চোখকে আরও সৌন্দর্য প্রকাশ করবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। খুব শীঘ্রই আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি। নমস্কার।